এটি আমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায়ের তৃতীয় লেকচার। আমি গত দুটি লেকচার শেষ করে এসেছি। আশা করি আপনারা ওগুলো দেখে এটি এসেছেন। যদি ওগুলো না দেখে থাকেন আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা ওগুলো আগে দেখে আসুন। আমাদের আজকের বিষয় সংখ্যা পদ্ধতির গণনা। আর একটি কথা বলে রাখা ভালো, যারা বর্তমানে একাদশ দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত তারা এই ভিডিওটি আশা করি পুরোটা দেখবে, এবং যারা যাদের আপাতত এই ভিডিওটি দরকার নেই তারা এই ভিডিওটি এখনই স্কিপ করতে পারেন, এখনই কেটে দিতে পারুন। আপনারা তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ কিছুদিনের মধ্যে আমি টেকনোলজি বিষয়ক কিছু ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসবো। আশা করি আপনাদের সেগুলো ভালো লাগবে। ধন্যবাদ। বেশি কথা না বলে আমি আসলে পড়ালেখা চলে যাই। আমাদের আজকের বিষয় সংখ্যা পদ্ধতির গণনা। বিভিন্ন সংখ্যা পদ্ধতির গণনা সম্পর্কে আমি গত টিউটোরিয়ালের শেষের দিকে কিছুটা বলেছিলাম, সময় স্বল্পতার কারণে পুরোটা বলতে পারিনি, যা আজকে বলবো। আমরা 4টি সংখ্যা পদ্ধতি পড়ে এসেছি: দশমিক, বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। এবং দশমিক সংখ্যা পদ্ধতি আমরা ছোটকাল থেকেই জেনে এসেছি, এটি নতুন করে বলার কিছু নেই। আমরা নতুন করে বলবো বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। তবে দশমিক সংখ্যা পদ্ধতি আমাদের সাহায্য করবে বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বোঝার জন্য। দশমিক সংখ্যা পদ্ধতিতে সংখ্যা গঠনের সময় আমরা প্রথমে 10টি অঙ্ক মানে 0 থেকে 9 পর্যন্ত লিখে থাকি। এরপর একের পাশে মানে প্রথমে যে অঙ্কটি লিখে থাকি তা আসলে 0 এর পাশে প্রত্যেকটা অঙ্ক লিখে থাকি। মানে 0 এর পাশে 0 মানে 0, 0 এর পাশে 1 মানে 1, 0 এর পাশে 2 মানে 2, 0 এর পাশে 3 মানে 3, 0 এর পাশে 4 মানে 4। এভাবে আমরা সংখ্যাগুলো 0 থেকে 9 পর্যন্ত সাজিয়ে থাকি। এরপর আমরা একের পাশে প্রত্যেকটি সংখ্যা বসিয়ে থাকি। এভাবে আমরা মূলত দশমিক সংখ্যাগুলো গঠন করে থাকি। এরপর আসবে আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 10, কিন্তু বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 2। ফলে দশমিক সংখ্যা পদ্ধতির 10টি অঙ্ক বাইনারি সংখ্যা পদ্ধতিতে বসবে না। বাইনারিতে জাস্ট 2টি অঙ্ক, তা হলো 0 আর 1। এই 2টি অঙ্ক দিয়ে বাইনারি সংখ্যা পদ্ধতি গঠিত হবে। দশমিক সংখ্যার আমরা সহজেই চিন্তা করে নিতে পারি, দশমিক সংখ্যার যে সংখ্যাগুলো শুধুমাত্র 0 আর 1 দিয়ে গঠিত ওই সংখ্যাগুলো হলো বাইনারি সংখ্যা পদ্ধতির সংখ্যা। যেমন দশমিক সংখ্যা পদ্ধতির প্রথম সংখ্যা 0, বাইনারি প্রথম সংখ্যা 0, দশমিক সংখ্যা পদ্ধতির দ্বিতীয় সংখ্যা 1, বাইনারি সংখ্যা পদ্ধতির দ্বিতীয় সংখ্যা 1। কিন্তু দশমিক সংখ্যা পদ্ধতির তৃতীয় সংখ্যা 2 হওয়া সত্ত্বেও বাইনারি সংখ্যা পদ্ধতির তৃতীয় সংখ্যা 10। এর কারণ হলো 2 সংখ্যাটিতে 2 অঙ্কটি ব্যবহৃত হয়েছে, যা বাইনারিতে নেই। বাইনারিতে শুধুমাত্র 2টি অঙ্ক, তা হলো 0 আর 1। এই জন্য আমাদের দশমিক সংখ্যা থেকে বেছে নিতে হবে, এমন সংখ্যা বেছে নিতে হবে যে সংখ্যাগুলোতে শুধুমাত্র 0 আর 1 রয়েছে, 0 আর 1 ছাড়া কোনো অঙ্ক নেই। তাই 1 থেকে শুরু করে 2, 3, 4, 5 এভাবে আমরা যাওয়ার পর প্রথম 0 আর 1 সম্বলিত একটি সংখ্যা পাই, সেটি হচ্ছে 10। 10 এর পরবর্তী সংখ্যা 11। আর এখন আমরা দেখবো 11 এর পরবর্তী সংখ্যা, 11 এমন পরবর্তী সংখ্যা যাতে শুধুমাত্র 0 আর 1 রয়েছে, সেটি হলো 100। কারণ 11 থেকে 100 এর মাঝে 0 আর 1 সম্বলিত কোনো সংখ্যা নেই। তাহলে দশমিক সংখ্যা 3 এর ইকুইভ্যালেন্ট বা সমতুল্য বাইনারি সংখ্যা হলো 11। এভাবে 11 এর পর 100, 11 এর পর 100 এর পর 101, এরপর 110। আশা করি আপনারা বুঝতে পেরেছেন 1 আর 0 দিয়ে জাস্ট বাইনারি সংখ্যা পদ্ধতি গঠিত। এরপর আমরা আসবো অক্টাল সংখ্যা পদ্ধতিতে। দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 10, মানে 0 থেকে 9 পর্যন্ত 10টি অঙ্ক। তেমনি অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 8, তার মানে 0 থেকে 7 পর্যন্ত 8টি অঙ্ক নিয়ে অক্টাল সংখ্যা পদ্ধতি গঠিত। এখানে আমরা চিন্তা করব যে দশমিক সংখ্যা পদ্ধতি কিভাবে গঠিত হয়েছিল। দশমিক সংখ্যা পদ্ধতি প্রথমে 0 এর পাশে আমরা 0 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটি অঙ্ক বসিয়েছিলাম। তারপর 1 এর পাশে 0 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটি অঙ্ক বসিয়েছি। এরপর 2 এর পাশে 0 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটি অঙ্ক বসিয়েছি। ঠিকভাবে বা অক্টালও আমরা 0, 1, 2 মানে অঙ্কগুলোর পাশে প্রত্যেকটা অঙ্কের পাশে প্রত্যেকটা অঙ্ক, এই মেথডে আমরা অক্টাল সংখ্যা পদ্ধতির সংখ্যাগুলো নির্ধারণ করব। প্রথম সংখ্যা 0, মানে 0 এর পাশে মানে প্রথম অঙ্ক 0 এর পাশে প্রত্যেকটি অঙ্ক বসাতে হবে। আমরা জানি অক্টাল সংখ্যা পদ্ধতির অঙ্ক সংখ্যা হচ্ছে 8, মানে 0 থেকে 7 পর্যন্ত। তাই আমরা 0 এর পাশে 0 থেকে 7 পর্যন্ত বসিয়ে যাই। তাহলে আমরা যে 8টি সংখ্যা পাবো ওগুলো হলো 0 থেকে 7 পর্যন্ত। এরপর আমরা 1 এর পাশে মানে 0 এর পরবর্তী অঙ্ক হচ্ছে 1, 1 এর পাশে প্রত্যেকটা অঙ্ক বসাবো। 7 এর পর আমরা 8 আর 9 আনবো, কারণ 8 আর 9 এই দুটি সংখ্যাতে 8 আর 9 এই দুটি অঙ্ক অক্টাল সংখ্যা পদ্ধতির মধ্যে পড়ে না।
এরপর 7-এর পরবর্তী সংখ্যাটি হবে 10, 8 আর 9 না থাকার কারণে 10-এর পরবর্তী সংখ্যা 11, মানে 1-এর পাশে আমরা 0 থেকে 7 পর্যন্ত প্রত্যেকটি অঙ্ক বসিয়ে অক্টাল সংখ্যা পদ্ধতির সংখ্যাগুলো নির্ধারণ করেছি। 10-এর পর 11, 11-এর পর 12, এবার পরবর্তী পৃষ্ঠা দেখি 13-এর পর 14 এভাবে যাবে, বাট 17-এর পর 20। আশা করি আমরা 7-এর পর 10-এর যে কারণটি দেখিয়েছিলাম 17-এর পর 20-এর একই কারণটি আপনারা বুঝতে পেরেছেন, কারণ 18 আর 19-এর মধ্যে 8 আর 9 আছে, 1 থাকা সত্ত্বেও 8 আর 9 আছে, যা আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতির মধ্যে পড়ে না। তাই 18 আর 19 অক্টাল সংখ্যা পদ্ধতির সংখ্যা না, মানে 17-এর পরবর্তী সংখ্যাটি হবে 20। তেমনিভাবে আমরা আগের পৃষ্ঠায় ফিরে যাই। আমরা দশমিক বাইনারি অক্টাল সংখ্যা পদ্ধতি সম্পর্কে ধারণা নিয়েছি। এরপর আমরা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির সংখ্যাগুলো সম্পর্কে ধারণা নিব। দশমিক সংখ্যায় যেটি 0, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি সেটি 0, দশমিকে যেটি 1, হেক্সাডেসিমালে সেটি 1। এখন আমরা দেখি দশমিকের ভিত্তি হচ্ছে 10, কিন্তু হেক্সাডেসিমালের ভিত্তি হচ্ছে 16। তার মানে দশমিকের আমরা গত টিউটোরিয়ালে এটাকে আলোচনা করেছিলাম যে দশমিকের 10 এখানে হেক্সাডেসিমালে এই লেখা হয়। আমি আবার আগেই বলেছি, আবার বলছি যে দশমিকের 10 এই সংখ্যাটি এক্ষেত্রে সংখ্যা হিসেবে ব্যবহৃত হচ্ছে, মানে এই 10 সংখ্যাটিতে দুটি অঙ্ক, কিন্তু এই 10 যখন আমরা হেক্সাডেসিমালে ইউজ করি তখন এই 10 সংখ্যা হিসেবে ব্যবহৃত হয় না, এটি একটি অঙ্ক হিসেবে বা অদ্বিতীয় চিহ্ন হিসেবে ব্যবহৃত হয়, যাকে আমরা এ দিয়ে প্রকাশ করি, এবং এর মান হচ্ছে 10। সাংখ্যিক মান বের করার সময় আমরা এর মান 10 হিসেবে কাউন্ট করব, কিন্তু একে প্রকাশ করব এ দিয়ে। এর কারণে ইজিলি আমরা গত ক্লাসে গত টিউটোরিয়ালে বুঝে এসেছি যে কোন সংখ্যাতে যদি আমরা 10কে আলাদাভাবে লিখতে যাই, ওই 10টি লিখার ফলে বা 10, 11, 12 এগুলো লিখার ফলে 10, 11, 12 দুটি অঙ্কে বিভক্ত হয়ে পড়ে। ফলে সংখ্যার মধ্যে কোনটি 10 বোঝাচ্ছে আর কোনটি 10-এর মাধ্যমে এই মানে 10 মিলে একটি সংখ্যা বোঝাচ্ছে, সেটা একটি অঙ্ক বোঝাচ্ছে, আর কোনটিতে 10 মানে 1 আর 0 দুটি অঙ্ক বোঝাচ্ছে, আমরা এটি পার্থক্য করতে পারি না। তাই হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 10 থেকে 15 পরবর্তী পৃষ্ঠা দেখতে পাবেন, আশা করি দেখতে পাচ্ছেন। 10 থেকে 15কে এ থেকে এফ দিয়ে প্রকাশ করা হয়েছে। 15-এর পরবর্তী সংখ্যা হলো 16। এখন আমরা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতেও অঙ্কের পাশে অঙ্ক বসানো মেথডটি ইউজ করব। প্রথমে আমরা শূন্যের পাশে প্রত্যেকটি অঙ্ক বসিয়ে 0 থেকে এফ পর্যন্ত 16টি সংখ্যা পেয়ে গিয়েছি। এর পরবর্তী সংখ্যা হবে 0-এর পরবর্তী অঙ্কটি হলো 1, তাই 1-এর পাশে আবার প্রত্যেকটি অঙ্ক বসাবো। আশা করি ক্লিয়ার। এফ এর পর হবে তাই 10, 10-এর পর 11, মানে 1-এর পাশে 0, আবার 1-এর পাশে 1, 1-এর পাশে 2, এভাবে করে যাওয়ার সময় যেভাবে করে গিয়ে আমরা 1-এর পরে 5, 1-এর পরে 7, এভাবে করে গিয়ে আমরা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির সংখ্যাগুলো বিবেচনা করব। আশা করি ক্লিয়ার হয়েছে আপনাদের। যদি ক্লিয়ার না থাকে কমেন্ট করবেন, আশা করি। এরপর আমরা দশমিক সংখ্যা পদ্ধতি ছোটকাল থেকে জানি, তাই এটা নিয়ে আমি আলোচনা বিশেষ করছি না। আমরা বাইনারি সংখ্যা পদ্ধতি চিন্তা করে দেখি, কি বলে এসেছি যদিও। বাইনারি সংখ্যা পদ্ধতি জাস্ট দশমিক সংখ্যাগুলো, যে সংখ্যাগুলো 0 আর 1 দিয়ে গঠিত, সেই সংখ্যাগুলোকে আমরা সাজালে সিরিয়াল করে দশমিক সংখ্যা পদ্ধতির সংখ্যাগুলো সিরিয়াল ভাবে পেয়ে যাব। অক্টাল সংখ্যা পদ্ধতি বলে এসেছি, তবে এখানে ক্রিটিক্যাল কিছু কেস আমি দেখাচ্ছি যে 0, 1, 2, 3, 3-এর পরবর্তী আমি এখানে স্কিপ করেছি ডট দিয়ে, 4, 5 আমি লিখিনি। 7-এর পর আমি দেখাতে চেয়েছি যে 7-এর পর 10 হয়েছে, এরপর স্কিপের মাধ্যমে 12-এর পর স্কিপ দেখতে পাচ্ছেন, আশা করি 17-এর পর 20 হয়েছে। আমি এই ক্রিটিক্যাল জায়গাগুলোকে দেখাতে চাচ্ছিলাম। 77-এর পরবর্তী সংখ্যা হলো 100। 17 থেকে 20 আর 7 থেকে 10, আশা করি আপনাদের ক্লিয়ার হয়েছে। 77 থেকে 100 কেন কারণটা আমরা বলি, 77-এর পরে সংখ্যাটি 78 বা 79 হতে পারবে না, ঠিক সেম কারণে 80ও কিন্তু হতে পারবে না। যে এর আমাদের আগের দিকগুলোতে জাস্ট 18, 19 বা 8, 9, 28, 29 জাস্ট এই সংখ্যাগুলো হতে পারতো না, এর পরবর্তী সংখ্যাগুলো হতে পারতো। কিন্তু 78, 79-এর পরে 80 সংখ্যাটি তো 8 অঙ্কটি রয়েছে, যেটি অক্টালে নেই, তাই 80 বা 90-এর ঘরের কোনো সংখ্যায় অক্টালে আসবে না। 77-এর পরবর্তী সংখ্যা ডিরেক্ট চলে যাবে 100-তে। আশা করি ব্যাপারগুলো ক্লিয়ার হয়েছে। এরপর হচ্ছে হেক্সাডেসিমালে কিছু ক্রিটিক্যাল, 1 থেকে 9 হয়ে এ বি সি ডি ই এফ, আশা করি অঙ্কসমূহ আপনাদের ক্লিয়ার হয়েছে। এরপর আমরা 1-এর পাশে প্রত্যেকটি অঙ্ক বসাবো। 1-এর পাশে এখন 0 থেকে শুরু করে 1 পর্যন্ত, তাহলে প্রথমে 1-এর পাশে 0, এরপর 1-এর পাশে 1, 1-এর পাশে 2, এভাবে করে 19। সবচেয়ে বড় কথা হলো, সরি আমি 1 এর উপরে কি 0 দিয়েছি, এটি একটু আপনারা নেই বল মনে করে ধরে নেবেন, এটির জন্য দুঃখিত। 19-এর পরবর্তী সংখ্যাটি হবে 1a, আসলে আমরা দেখতে পাচ্ছেন 0টি আপনারা নাই মনে করে ধরে নেবেন, ঠিক ভুলসাগ্রত হয়ে গিয়েছিল। বা 11, 12-এর পর স্কিপ করেছি কিছু সংখ্যা, এরপর হচ্ছে 19। 19-এর পর কেন 1 আমি মূল বিষয় এটাই বলতে চাচ্ছিলাম যে 19-এর পর কেন 1, 19-এর পর আমরা 20 জেনে এসেছি,
আরেকবার বলি, দশমিক সংখ্যা পদ্ধতিতে যদিও ভিত্তি হলো 10, মানে কিন্তু হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 16। দশমিক সংখ্যা পদ্ধতিতে 10টি অঙ্ক থাকলেও হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 16টি অঙ্ক বিদ্যমান। তাই একের পাশে যখন আমরা প্রত্যেকটি অঙ্ক বসাবো ধীরে ধীরে, তাই একের পাশে 0, একের পাশে 1, এইভাবে করে একের পর 9 গিয়ে আমরা স্টপ করবো না, একের পর বাকি 6টা মানে A B C D F এগুলো বসাতে হবে। এটাই বোঝানো ছিল আমার। আশা করি বুঝতে পেরেছেন। A B C মানে একের পর B, 1 A 1 B 1 C 1 D 1 E, এভাবে 1 F আমি একটু স্কিপ করেছি। 20 এর পর 21, আশা করি ক্লিয়ার। এখন 1 F এর পরে কেন 20 হয়েছে এটা একটু বলি। একের পর যেহেতু প্রত্যেকটি অঙ্ক আমাদের লেখা শেষ, এরপর আমরা 2 থেকে শুরু করে প্রত্যেকটি অঙ্ক শুরু করতে যাব। 2 এর পরে প্রত্যেকটি অঙ্ক হলো 0 থেকে শুরু করছি আমরা। 2 এর পর 0, এরপর 2 এর পর 1, এভাবে করে 2 এর পর 9। সেইম ভাবে আগে যেমন 19 এর পর আমরা দেখছেন আশা করি 19 এর পর যেহেতু 1 এ হয়েছে, ঠিক সেইম ভাবে আমরা এখানে 29 এর পর 2 এ লিখেছি। আশা করি ক্লিয়ার। ব্যাপারটা ক্লিয়ার না থাকলে আপনারা কমেন্ট করবেন আশা করি। 2 এর পর এভাবে 2 A 2 B 2 C এভাবে করে 2 F, সেম প্রক্রিয়ায় 2 F এর পর 30। আমরা আগে বলেছি সেখানে 2 এর প্রত্যেকটা অঙ্ক লেখা শেষ। এরপর 3 এর পাশে 0 অঙ্কটি দিয়ে আমরা শুরু করেছি হেক্সাডেসিমাল সংখ্যা। এরপর আমরা ক্রিটিক্যাল কিছু নৈবিত্তিক বা প্রশ্নতে আসি যেগুলো পরীক্ষা আসতে পারে। 935 কোন সংখ্যা পদ্ধতির সংখ্যা? আগেই বলে রাখি যে দশমিক সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে ভিত্তি ছাড়া কোনো সংখ্যা চিহ্নিত করা নির্দিষ্টভাবে যায় না, যদি না ওই সংখ্যাটিতে কিছু নির্দিষ্ট কিওয়ার্ড থাকে ওই সংখ্যা পদ্ধতিটা চিনে নেওয়ার জন্য। 4টি সংখ্যা পদ্ধতির মধ্যে যেহেতু আমরা জাস্ট এখন 4টা সংখ্যা পদ্ধতি নিয়ে চিন্তা করছি। 935 এটি যেমনি দশমিক হতে পারে তেমনি হেক্সাডেসিমাল হতে পারে। কেন? 9 3 5 এই তিনটি অঙ্ক দশমিকেও আছে, হেক্সাডেসিমালও আছে, কিন্তু 9 3 5 এর কোনোটি বাইনারি সংখ্যা পদ্ধতিতে নেই। তাই 935 কখনোই বাইনারি সংখ্যা পদ্ধতি হতে পারে না। এরপর 935 এর 3 আর 5 এই দুটি অঙ্ক অক্টালে থাকলেও 9 অঙ্কটি অক্টালে নেই। তাই 935 সংখ্যাটি অক্টাল হতে পারে না, বাইনারি হতে পারে না। আশা করি ক্লিয়ার হয়েছে। এরপর 1001 কোন সংখ্যা পদ্ধতির সংখ্যা? এটি আমরা ফিক্সড করে আগেরটির মতো বলতে পারবো না, যেহেতু এখানে কোনো ভিত্তি দেওয়া নাই। তাই 1001 সংখ্যাটি দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল 4টির যে কোনোটি হতে পারে। আমরা বলছি না যে 1001 4টি সংখ্যা পদ্ধতির মানে 1001 4টি সংখ্যা পদ্ধতি আমরা ডিরেক্ট বলছি না, কারণ এই 4টা আমরা বলছি যে 4টি সংখ্যা পদ্ধতি যে কোনো একটি হতে পারে। কারণ 1001 দুইটি সংখ্যা পদ্ধতি হচ্ছে 1 আর 0। এই 1 আর 0 4টি সংখ্যা পদ্ধতিতে আছে, তাহলে 1001 4টি সংখ্যা পদ্ধতি যে কোনোটি হতে পারে। এরপরে সংখ্যাটিতে যাই 735, এটিতে ব্র্যাকেটে স্পষ্ট ভাবে লিখে দেওয়া আছে 8 ছোট করে নিচে, এটি হলো ভিত্তি। তাহলে এই সংখ্যা পদ্ধতিটি অবশ্যই হবে অক্টাল, অক্টাল ছাড়া কোনোটি হবে না। এর কারণ হলো 735 সংখ্যাটিতে 7 3 5 যাই থাকুক না কেন আমরা ধরে নিচ্ছি, যাই থাকুক না কেন, কারণ এই ভিত্তি ডিরেক্ট 8 লিখে দেওয়ার কারণে এই সংখ্যা পদ্ধতিটি অক্টাল সংখ্যা পদ্ধতির সংখ্যা। এখানে আর কনফিউজড নেই আশা করি। এরপরে সংখ্যাটি D677, এই সংখ্যা পদ্ধতিতে ভিত্তি লিখা না দেওয়া সত্ত্বেও আমরা ধরে নিচ্ছি শিউলি বলতে পারি যে এটা হেক্সাডেসিমাল সংখ্যা, কারণ এক্ষেত্রে 677 অন্য সংখ্যা পদ্ধতি থাকলেও ডি এই অঙ্কটি হেক্সাডেসিমাল ছাড়া আর কোনো সংখ্যা পদ্ধতিতে নেই। তাই D677 অবশ্যই একটি শুধুমাত্র হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির সংখ্যা। এরপর আমরা আসবো বাইনারি সংখ্যা পদ্ধতি গণনা। একটু আশা করি এগুলো আমাদের প্র্যাকটিস হবে। আশা করি আপনারা জানেন, আমি বলে এসেছি 100 এর আগে সংখ্যাটি কি। 100 এর আগে এমন সংখ্যাগুলো আমরা চিন্তা করবো বাইনারি ক্ষেত্রে যে যা শুধু 1 আর 0 দিয়ে গঠিত। তাহলে 100 এর আগের সংখ্যাটি হলো 11 বাইনারি ক্ষেত্রে। এরপর 111 এর পরের সংখ্যাটি কত? আমরা জাস্ট 111 এর পরের সংখ্যাগুলো চিন্তা করবো যা শুধুমাত্র 1 আর 0 দিয়ে গঠিত, এবং সেটি হচ্ছে 1000। সেম প্রক্রিয়ায় 101 এর পরের সংখ্যাটি যেটি শুধু 0 আর 1 দিয়ে গঠিত, সেটি হলো 110। এখন আসি অক্টাল সংখ্যা পদ্ধতির গণনা। অক্টাল সংখ্যা পদ্ধতির গণনায় 260 এর আগের সংখ্যাটি কি? 260 এই সংখ্যাটিতে আমরা দেখতে পারি 260, তিনটি অঙ্কই অক্টাল সংখ্যা পদ্ধতির অঙ্কগুলোর মধ্যে পড়ে, কিন্তু 260 এর দশমিক হিসেবে 260 এর আগের অঙ্কটি আগের সংখ্যাটি হলো 259। এক্ষেত্রে 9 অঙ্কটি অক্টাল সংখ্যা পদ্ধতির মধ্যে পড়ে না, তাই 259 অক্টাল সংখ্যা হতে পারে না। সেইম ভাবে তার আগের সংখ্যা হলো 258, সেইম কারণে 8ও যেহেতু অক্টাল সংখ্যা পদ্ধতির অঙ্কের মধ্যে পড়ে না, তাই 258 অক্টাল সংখ্যা হতে পারে না। তাই 257 হলো 260 এর আগের সংখ্যাটি অক্টাল ক্ষেত্রে। এরপর আমরা আসি 277 এর পরের সংখ্যা
277 আমরা 77-এর পরের সংখ্যা 100 জেনে এসেছিলাম অক্টাল সংখ্যা পদ্ধতিতে ক্রিটিক্যাল মোমেন্টগুলোতে, তেমনি ভাবে 277-এর পরের সংখ্যাও ক্ষেত্রে 300। এর কারণটি হলো 277-এর পরে আমরা 78 79 জন্য লিখতে পারি না, 280 লিখতে পারি না, বা 290-এর ঘরে কোনো সংখ্যা হতে পারে না, তাই ডিরেক্ট 277-এর পরের সংখ্যাটি হলো 300। ইজিলি ভাবে পয়েন্টটা খুব ইজি। 3501 এর পরের সংখ্যাটি কি, এখানে কোনো ক্রিটিক্যাল কেস নেই, জাস্ট নরমাল 3501 এর পরবর্তী সংখ্যা 3502। আশা করি ব্যাপারগুলো ক্লিয়ার হয়েছে। এবার আমরা আসবো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির গণনা। 11 ব্র্যাকেটে 16, মানে এগুলো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বোঝাচ্ছে। 11 এর আগের সংখ্যাটি খুব নর্মাল বা সিম্পল। 11 এর আগের সংখ্যা হচ্ছে 10, এবার হচ্ছে 39। 39 এর পরের সংখ্যা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা 40 অনেকে লিখে দিতে পারেন, অপশনের নেবি থেকে মাস্ট 40 থাকবে। খুবই খেয়াল করতে পারি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির সংখ্যা, তাই 3 এর পর প্রত্যেকটা অঙ্ক বসবে, এবং 9 এর পরবর্তী অঙ্ক আমরা জানি a, তাই 39 এর পরবর্তী সংখ্যা হবে 3 এর পর a বসানো 3a এই সংখ্যাটি। এবার আসি 5c এর আগের সংখ্যাটি কি। 5c এর আগের সংখ্যাটি ক্ষেত্রে আমরা জানি 5 এর পর প্রত্যেকটা অঙ্কগুলো বসবে, তাহলে আগের সংখ্যা 5c এর আগের সংখ্যা, মানে c এর আগের অঙ্কটি চিন্তা করব। যদি না c প্রথম অঙ্ক হতো তাহলে আমরা 5 এর ঘরে না গিয়ে 4 এর ঘরে চলে যেতে হতো, কিন্তু c এর আগের অঙ্ক আমরা জানি b, তাই 5c এর আগের সংখ্যাটা হবে 5b।